গণভোটে হা আর এই 10 দলের প্রতীকে হা, এই দুই জায়গায় হা দিয়ে জনগণের বিজয় ছিনিয়ে আনবেন ইনশাআল্লাহ। এই মানুষগুলা গুমের শিকার হয়েছে, এগুলা লুট করে আজকে লক্ষ গ্রাহকে, কোটি গ্রাহক কিভাবে বিশ্বমানের শিক্ষাদান নিশ্চিত করা যায়। গরিবের ঘরে জন্ম নেওয়ার কারণে দ্বার কপালে শিক্ষা জুটে না, এইটা রাজনৈতিক ইশারা। আপনি কোন দলের? হাই স্কুলের কি হয়েছে আপনারা তার সাক্ষী। আমরা শুধু মণিপুর হাই স্কুল না, এরকম যতটা শিক্ষা প্রতিষ্ঠান আছে সবগুলাকে আমরা দেশের শ্রেষ্ঠ মানে আনার চেষ্টা করব। শুধু দেশ নয়, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কিভাবে বিশ্বমানের শিক্ষাদান নিশ্চিত করা যায় তার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। বাকি সমস্যাগুলো আপনাদেরকে সাথে নিয়ে আমরা সমাধান করব। দেশবাসী, আমি আজ আপনাদের সামনে দাঁড়িয়েছি বাংলাদেশ জামাতে ইসলামের আমির হিসাবে না, দাঁড়িয়েছি স্বাধীনতার 54 বৎসরে দফায় দফায় স্বৈর শাসনের কবলে পড়ে যে মানুষগুলা তাদের আপনজনকে হারিয়েছে, আমি তাদের একজন হয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি যেই মানুষগুলা গুমের শিকার হয়েছে, সেই মানুষগুলার দুঃখী পরিবারের হয়ে। আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি ওই শিশুর হয়ে, গরিবের ঘরে জন্ম নেওয়ার কারণে দ্বার কপালে শিক্ষা জুটে না, পথ হারিয়ে সে এক পর্যায়ে অন্ধকার জগতে, অন্ধকার গলিতে ঢুকে যায়। আমি সেই সুবিধা বঞ্চিত শিশুর পক্ষ হয়ে এখানে দাঁড়িয়েছি। আমি দাঁড়িয়েছি রাস্তাঘাট পরিচ্ছন্নতার কাজে যে সমস্ত কর্মীরা রক্ত পানি করা, ঘাম ঝরান, কিন্তু তারা তাদের শ্রমের ন্যায্য পাওনাটা পান না। সমাজ যাদেরকে সম্মানের চোখে দেখে না, আমি তাদের সম্মান ফিরিয়ে দেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি। আমি দাঁড়িয়েছি ওই সমস্ত শ্রমিক সমাজের জন্য, আমার ভাই বোনদের জন্য, গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে যত পর্যায়ে শ্রমিক অঙ্গন আছে, যাদের উপর বৈষম্য করা হয়, অবিচার করা হয়, তাদের একজন হয়ে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য দায়িত্ব নিয়ে আমি এখানে দাঁড়িয়েছি। চা বাগানের শ্রমিকরা যুগ যুগ ধরে দুইটা বড় নিয়ামত থেকে তারা বঞ্চিত, একটা শিক্ষার আলো আর একটা স্বাস্থ্য সেবার অধিকার, এই দুইটা থেকে তারা যুগ যুগ ধরে বঞ্চিত। আমি দাঁড়িয়েছি তাদের হয়ে কথা বলতে। আমি দাঁড়িয়েছি বিগত দুঃশাসনের সময় স্টক মার্কেট লুট হয়ে যেই সমস্ত মানুষরা নিহত হয়েছেন, আত্মহত্যা করেছেন, সেই দুঃখী পরিবারের পক্ষে বিচার চাইতে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি। প্রিয় দেশবাসী, আমি দাঁড়িয়েছি ব্যাংকগুলো লুট করে আজকে লক্ষ গ্রাহকের, কোটি গ্রাহকের টাকা যারা চুরি করে বিদেশে পালিয়েছে অথবা বর্তমানে কারাগারে আছে, তাদের কারণে আজকে যাদের জীবন তছনছ হয়ে গিয়েছে, আমি তাদের হয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমি দাঁড়িয়ে আছি 24-এর বিপ্লবীদের হয়ে। আজকে বিভিন্ন জায়গায় তাদের উপর অত্যাচার এখনো বন্ধ হয়নি, তার বাস্তব প্রমাণ শহীদ শরীফ উসমান ইবনে হাদি। তার কণ্ঠ ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে, কণ্ঠ ছিল চাঁদাবাজদের বিরুদ্ধে, কণ্ঠ ছিল দুর্নীতিবাজদের বিরুদ্ধে, কণ্ঠ ছিল যুবকদের প্রত্যাশার একটা বাংলাদেশ গড়ার পক্ষে। যারা তা চায় না তারা তাকে শেষ করে দিয়েছে, কিন্তু না, হাদি শেষ হয়ে যায়নি। হাদি একজন ছিল, এখন 18 কোটি হাদি তৈরি হয়েছে। 18 কোটি হাদি, 18 কোটি মানুষের অন্তরে হাদি এখন শ্রদ্ধার বিপ্লবের আসন সে দখল করে নিয়েছে। এই হাদির রক্ত থেকে এখন লক্ষ নয় কোটি হাদি তৈরি হয়েছে। হাদি, তোমাকে আমরা কথা দিচ্ছি ভাই, তোমার রূহ তার সাক্ষী থাকুক। তুমি যে স্বপ্ন নিয়ে লড়াই করতে নেমেছিলে, এই স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা লড়াই থামাবো না।
আমরা আমাদের যুবকদেরকে, আমাদের তরুণ তরুণীদেরকে প্রফেশনাল শিক্ষা দিতে চাই। আমরা তাদেরকে নৈতিক শিক্ষা দিতে চাই, যেই শিক্ষা প্রত্যেকটি নাগরিককে দেশপ্রেমিক হতে শিখাবে ইনশাআল্লাহ। স্বার্থপর হতে শিখাবে না, আত্মকেন্দ্রিক করবে না, সমাজের প্রতি দায়বদ্ধতা শিখাবে। সেই শিক্ষাটা আমরা তাদেরকে দিব ইনশাআল্লাহ। আর ওই শিক্ষা দিব যেটা সার্টিফিকেট তৈরি করে না, বরঞ্চ যেটা দক্ষতা তৈরি করে। সেই দক্ষতার হাত গড়ে তাদের হাতে বাংলাদেশ তুলে দেব। তাদের হাতে খয়রাতি কোনো অনুদান আমরা তুলে দিয়ে তাদেরকে অপমান করতে চাই না। আমাদের যুবক সমাজকে আমরা সম্মানিত করতে চাই। তারা দেশ গড়ার কাজে অংশ নেবে আর বুক ফুলিয়ে বলবে, আমি কারো অনুদানে নয়, বরঞ্চ আমি আল্লাহর দেওয়া সামর্থ্য অনুযায়ী আমার দেশকে আমি দিয়ে চলেছি, অবদান অব্যাহত রাখবো। এই দেশ গড়ার আমিও একজন নাগরিক এবং একজন কারিগর। আমরা ওই ধরনের কোনো কার্ডের ওয়াদা দিচ্ছি না। 2000 টাকা দিয়ে একটা পরিবারের কোনো কিছু সমাধান হবে? আর আমার ভাই নাহিদ ইসলাম বলেছে তাতে আবার ভাগ বসিয়ে দেওয়া হবে। খাজনা আগে, তারপরে অন্যটা। 2000-এর 1000 আমার খাজনা, আমাকে আগে দাও, তারপরে তোমারটা তুমি বুঝে নাও। তাও না, কাল্পনিক কিছু মানুষের চরিত্র একে তাদের হাতে তুলে দেওয়া হবে, সরকারের হাতে তুলে দেওয়া হবে, বেকারের হাতে নয়। এই বৈষম্যগুলাকে আমরা দেখতে পাইনি। টাকা কোত্থেকে আসবে? টাকার সোর্স তো জনগণ। এটা তো আমাদের কারো টাকা না, জনগণের ট্যাক্সের টাকায় দেশ চলে। ট্যাক্সের বাইরে কিন্তু একটা বেসরকারি ট্যাক্স আছে, প্রত্যেকটা মুদির দোকানে, রাস্তাঘাটে, হকারের কাছে, এমনকি রাস্তার পাশে বসে যে ভাই বোনটি ভিক্ষা করে তার কাছ থেকেও একটা ট্যাক্স নেওয়া হয়। ওই ট্যাক্সের টাকা আমরা আমাদের জনগণের হাতে তুলে দিতে চাই না। না, শুধু তাই না, ওই ট্যাক্স বন্ধ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। ওই ট্যাক্স নামের চাঁদাবাজি আর চলবে না। আমরা বাস্তব চিত্র দেখি, গাড়ি থেকে টাকা নিচ্ছে, বলে এটা কি? বলে এটা রাজনৈতিক ইজারা। আপনি কোন দলের? একটা বলেন নাম, দফাস করে বলে দেয়। আবার কেউ নাম বলার আগে কয় দেন মিয়া টাকা, নামের কি দরকার আপনার? বলছে আমি কারে টাকা দিচ্ছি এটা আমার জানতে হবে না? বাপটা এমন যে আজকে জানার দরকার নাই, হাসরের দিন জানবেন। সম্মানিত ভাইরা, আমরা ঘোষণা করেছি চাঁদা আমরা নিব না এবং চাঁদা কাউকে নিতে দিব না ইনশাআল্লাহ। আমরা বলেছি দুর্নীতি আমরা করব না এবং দুর্নীতি কাউকে করতেও দেব। আমরা বলেছি ইনসাফ প্রত্যেকের জন্য, জাতি, ধর্ম, দল নির্বিশেষে নিশ্চিত করা হবে। ইনসাফ এখন থেকে আর টাকা মূল্যে বিক্রি করা হবে না। সেই বাংলাদেশটাই আমরা করতে চাচ্ছি, যেই বাংলাদেশ হবে শিশুর, যেই বাংলাদেশ হবে তরুণ তরুণীর, যেই বাংলাদেশ হবে যুবক যুবতীর, যেই বাংলাদেশ হবে একজন মুসলমানের, একজন হিন্দুর, একজন বৌদ্ধর, একজন খ্রিস্টানের, যেই বাংলাদেশ হবে আপামর জনগণের, যেই বাংলাদেশ হবে শ্রমিকদের, যেই বাংলাদেশ হবে কৃষকদের, যেই বাংলাদেশ হবে সকল ক্ষেত্রে পেশাজীবীদের। আর এমন বাংলাদেশ নিয়ে গর্ব করবে আর বলবে আমি একজন বাংলাদেশী। সেই বৈষম্যহীন বাংলাদেশ আমরা গড়তে চাই ইনশাআল্লাহ। আপনারা এই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুত? তাহলে আজ থেকে 10 দলের যার যেখানে প্রতীক, সেইটার পক্ষে আপনারা সর্বশক্তি নিয়োগ করে আপনারা ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে আগামী 12 তারিখ গণভোটে হা আর এই 10 দলের প্রতীকে হা, এই 2 জায়গায় হা দিয়ে জনগণের বিজয় ছিনিয়ে আনবেন ইনশাআল্লাহ। এই বিজয় কোনো পরিবারের হবে না, এই বিজয় কোনো গোষ্ঠীর হবে না, এই বিজয় হবে আপামর জনগণের ইনশাআল্লাহ।